আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। আজকে জুম্মা মুবারক, সবাইকে জুম্মা মুবারকবাদের শুভেচ্ছা। এই যে খাসির মাংস রান্না করব, কি ভাবছেন আমার হাজবেন্ড কিনে আনছে এত টাকা দিয়ে খাসির মাংস? জি না, এক আত্মীয় আকিকারের মাংস দিয়েছে, সেটাই রান্না করব। সব মশলা ব্লেন্ডার করে খাসির মাংসটা বসিয়ে দিলাম। আজকে খুবই মন খারাপ। এই শুক্রবারটা আর ঢাকাতে পাবো না। আগামী শুক্রবারে তো গ্রামে চলেই যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি নিয়ে যায়। হুজুরের বয়ান শুনতেছিলাম আর খুবই মন খারাপ করছিলাম। দীর্ঘ 18 বছর কিন্তু আমি ঢাকার শহরে এই বাসায় আসছি। 5 বছরের আগের বাসায় ছিলাম 13 বছর। যাই হোক, সব কিছু মিলে খুবই মন খারাপ হইতাছিল। অনেক প্রিয় মানুষ আছে আমার এই ঢাকার শহরে, এদেরকে ছেড়ে কিভাবে যে যাব। তারপরও ভাইজিরা আসছিল একসাথে যাওয়ার জন্য, কিন্তু ও তো এইবার এসএসসি পাস করছে, যে ভর্তি হবে, যার কারণে সে চলে যাচ্ছে আজকে। এই জন্য আরও বেশি মন খারাপ লাগছিল। ভাইজান তো অনেক মন খারাপ, ওর সাথে খাওয়া গোসল সারাক্ষণ একসাথে, ও খুবই কান্না করছিল যার সময়। সব মিলে অনেক মন খারাপ। আপনারাও আমাদের হুজুরের বয়ানটা শুনুন। হুজুরের বয়ানটা কেমন, আমি প্রতি শুক্রবারে খুবই মন দিয়ে শুনি, আমার খুব ভালো লাগে। এইটা প্রতি শুক্রবার আমি খুবই মিস করব। মাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জাদ্দিহি আন আবিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন এই মাওলা সম্পর্কে অনেকগুলা মতামত আছে। কেউ গোলাম বলছেন, কেউ দূত বলছেন, কেউ বার্তাবাহক বলছেন। আচ্ছা, আমরা কোনোটাই না বলি। আল্লাহ আমাদের মসজিদের হুজুরের বয়ানটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার মাংস প্রায় রান্নার শেষের দিকে, এক্ষুনি ভাইজিকে খেতে দেব। আমার ভাই আসছে মিরপুরে, যেহেতু ভাই ব্যবসা করে, ব্যবসার কাজের জন্য ওইখানে আমার ছেলে আনিকাকে দিয়ে আসবে। ওইখান থেকে ওর বাবার সাথে যশোরে চলে যাবে। এখনই খেয়ে দিয়ে বেরোনো লাগবে, যেহেতু রাস্তায় অনেক জ্যাম থাকে। ট্রেনে যাবে, ট্রেন তো রাত 8টায়, কিন্তু অনেক আগেই বেরোনো লাগে এখান থেকে। আমরা তো সাভারে থাকি। এই যে আনিকা চলে যাইতেছে, আর ফাইজান খুবই কান্না করছে। ফাইজান রে কান্না থামানোর জন্য আনিকা রিক্সায় ওঠার আগে অনেকগুলো খাবার কিনে দিয়ে গিয়েছিল, কিন্তু তারপরও তার মনটা ভালো হয় নাই। তারপরে উঠে খাবারগুলো দেখে তা একটু হাসি খুশি মুখ দেখা গেছে। ওই যে আমার ভাইজি 5তলা থেকে নিচতলায় চলে গেছে, আমি একটু ভিডিও করছিলাম। এখন সে রিক্সায় উঠে বিদায় নিয়ে চলে যাবে। বাড়ি থেকে কেউ আসলে যাওয়ার সময় আমি খুবই কান্না করি, আমার খুব মায়া লাগে, কিন্তু এবার কান্না করি না, কারণ কিছুদিন পরে আমিও তো চলে যাব একবারে। ওই যে তার রিক্সাটা দেখা যাইতেছে। এই যে ফাইজান খাবারগুলো পেয়ে পরে খুশি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।